কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন well done. সোলজার নিবে। কাতারের নিরাপত্তায় শীঘ্রই যুক্ত হবে বাংলাদেশ সেনাবাহিনী। বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছেন Yes. সরকারের প্রেস সচিব শফিকুল আলম। প্রথম ধাপে यहाँ पे जी बांग्लादेश की फोर्सेस, बांग्लादेश की सिक्योरिटी फोर्सेस के बहुत बड़ी तादाद में सोल्जर्स फाइनली कतर जा रहे हैं। बहुत देर से बांग्लादेश कोशिश कर रहा था कि कतर के साथ मिलिट्री डील जो है इस हवाले से हो जाए, और फाइनली ये चीज़ हो चुकी है और बांग्लादेश ने इसमें बड़ी कामयाबी हासिल कर ली है। अस्सलाम वालेकुम जी, আমি সুমেন, আপনারা দেখছেন সুমেন রিয়াকশনস বাংলা। अपने কেমন আছেন? आशा करी सभी भालो आছেন। यहाँ पे जी आज आप लोगों से बात करेंगे बांग्लादेश की सोल्जर्स के हवाले से। कंटिन्यूसली बांग्लादेश की जानिब से कोशिश की जा रही थी कि कतर के साथ मिलिट्री डील हो, और फाइनली ये डील हो चुकी है। बांग्लादेश अपने सोल्जर्स को कतर भेज रहा है। ये सोल्जर्स जो है कतर में जाके सिक्योरिटी फोर्सेस के जो काम है, अहम किस्म के काम, उनको सरअंजाम देंगे, और ये डील होने के बाद बांग्लादेश इससे बड़ा फ़ायदा हासिल करने जा रहा है। एक बड़ी कामयाबी मोहम्मद यूनुस के आने के बाद बैक टू बैक बड़ी कामयाबियाँ बांग्लादेश हासिल कर रहा है। पहले आप लोगों के साथ रिपोर्ट शेयर करते हैं। इस रिपोर्ट को आप लोगों ने आखिर तक देखना है। वीडियो देखने से पहले चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब और बेल आइकॉन को लाजमी क्लिक करें। सो चलते हैं, देखते हैं वीडियो। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন 725 সোলজার सोल्जर्स जा रहे हैं। কাতারের নিরাপত্তায় শীঘ্রই যুক্ত হবে বাংলাদেশ সেনাবাহিনী। বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছেন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। প্রথম ধাপে বাংলাদেশ সেনাবাহিনী 725 জন দায়িত্ব পালন করবে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিশাল অর্থনৈতিক এবং সামরিক শক্তির সুবিধা পাবে বাংলাদেশ সামরিক বাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মধ্যপ্রাচ্যের বিশাল নিরাপত্তা বাজার বড় ধরনের সুযোগ। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কাতারে সেনাবাহিনী মোতায়েন করলে কতটা লাভবান হবে বাংলাদেশ। বর্তমানে দেশের প্রতিরক্ষা বাজেট সীমিত, ফলে সেনাবাহিনীর জন্য পর্যাপ্ত সমরাস্ত্র ক্রয় এবং বড় সংখ্যক সেনাবাহিনী অপারেট করা কঠিন। বিষয়টি আমলে নিয়ে এ বিষয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর বিচক্ষণ কর্মকর্তারা। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 5000 সদস্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিয়োজিত। এছাড়াও বিমান বাহিনী, নৌবাহিনী এবং পুলিশ অন্তর্ভুক্ত করলে এই সংখ্যা 6000 অতিক্রম করবে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বছরে বাংলাদেশ সরকার প্রায় $300 মিলিয়ন অর্থ পায়। জাতিসংঘের পর কুয়েতের নিরাপত্তা এবং অবকাঠামো প্রকল্পে দ্বিতীয় সর্বোচ্চ সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 6000 সৈনিক কুয়েতের নিরাপত্তায় নিয়োজিত। এক্ষেত্রে বাংলাদেশ সরকার কত অর্থ পায় তা প্রকাশ করে না, তবে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক কমপক্ষে 570 দিনার প্রতি মাসে আয় করে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 2 লক্ষ টাকা। তবে পদমর্যাদা অনুযায়ী সর্বোচ্চ 1200 দিনার বা 5 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কুয়েত থেকে বছরে যা ন্যূনতম $200 মিলিয়ন আয় করে প্রতিরক্ষা দপ্তর। এই মুহূর্তে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বছরে $4 বিলিয়ন বা $4000 মিলিয়ন, অর্থাৎ বাজেটের 8 ভাগের 1 ভাগ অর্থ নিজেরাই আয় করে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং ভবিষ্যতে সেনাবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখতে কাতারের সেনাবাহিনী পাঠাবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। কেননা কাতার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন এবং কুয়েতের তুলনায় অধিক অর্থ প্রদান করবে। ঘোষণা অনুযায়ী একজন সাধারণ সৈনিক কমপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা প্রতি মাসে বেতন পাবে। এছাড়াও বিভিন্ন প্রয়োজন অনুযায়ী সুযোগ সুবিধা পাবে। তবে সেনা কর্মকর্তাদের বেতন হবে কমপক্ষে 5 থেকে 7 লক্ষ টাকা। বাংলাদেশ সেনাবাহিনীতে কাতারের কৌশলগত সুবিধা কাজে লাগাতে চেয়েছিল 2022 সালে। দেশটি বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে প্রায় 4000 সেনাবাহিনী চেয়েছিল। পরবর্তীতে কোনো এক রহস্যময় কারণে সেনাবাহিনী পাঠাতে ব্যর্থ হয় বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এবং সুযোগ কাজে লাগিয়ে ব্যাপক অর্থ আয় করে পাকিস্তান সেনাবাহিনী, যার মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী সুনাম অর্জন করেছে, পাশাপাশি আধুনিক পার্সোনাল গিয়ার্স পেয়েছে এবং কি $কয়েকশত মিলিয়ন আয় করেছে। এক পর্যায়ে 2023 সালে কাতারের সাথে সামরিক চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, যার আওতায় 1129 জন সৈনিক পাঠানোর কথা ছিল। ঘটনাক্রমে 2 বছর অতিক্রম করলেও সেনাবাহিনী পাঠাতে ব্যর্থ হয় প্রতিরক্ষা দপ্তর। তার পরিবর্তে কাতারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করে, কেননা বাংলাদেশ কাতার থেকে উল্লেখযোগ্য পরিমাণে গ্যাস আমদানি করে অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়। প্রকৃত অর্থে বাংলাদেশ সেনাবাহিনী কাতারে শক্তিশালী অবস্থান তৈরি করুক তা কোনোভাবেই চায় না পার্শ্ববর্তী একটি দেশ। কারণ বাংলাদেশ সেনাবাহিনী আরব বিশ্বে শক্তিশালী অবস্থান তৈরি করলে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে।
যার মাধ্যমে সমরস্য কিনে উচ্চাভিলাষী হতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী। এই কারণে সুযোগ থাকার পরেও দীর্ঘ 17 বছর সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল। 2019 সালে ঢাকায় সৌদি আরবের দূতাবাসে একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং সৌদি আরব, যার আওতায় 1800 সৈনিক সৌদি আরবের নিরাপত্তায় কাজ করবে এমন কথা ছিল। সৌদি আরব যার বিনিময়ে ব্যাপক অর্থ এবং কৌশলগত সুবিধা প্রদান করত। এক পর্যায়ে পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা বাতিল করে, যা পরবর্তীতে কাজে লাগে সুবিধাজনক অবস্থান তৈরি করে পাকিস্তান সেনাবাহিনী। আরব বিশ্বে সেনাবাহিনী মোতায়েন করা বহুমুখী কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে শ্রম বাজার উন্মুক্ত করা, প্রবাসীদের জন্য অধিক সুবিধা আদায় করা, সামরিক সহযোগিতা এবং আধুনিক সমরস্ত্র সহযোগিতা। একটি সময় ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশ সৌদি আরবে সেনাবাহিনী মোতায়েন করে এই ধরনের সুবিধা নিয়েছিল। সুতরাং বাংলাদেশের মতো দেশের জন্য এই ধরনের সুযোগ হাতছাড়া করার কোনো কারণ হতে পারে না। একমাত্র পার্শ্ববর্তী দেশের পরামর্শে সেনাবাহিনীকে দুর্বল করতে এই পদক্ষেপ নিয়েছিল। কাতারের সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টি কাতার সফরকারে আলোচনায় আনেন। কাতারের আমির আলোচনার মাধ্যমে নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন, তবে বর্তমানে প্রথম ধাপে 725 জন সৈনিক যাবে, যা পরবর্তীতে আলোচনার মাধ্যমে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে বছরে শুধুমাত্র বেতন হিসেবে আয় করবে $35 মিলিয়ন। পাশাপাশি 2024 সালে কাতারের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি এবং বন্দরের নিরাপত্তায় 100 জন নৌ কমান্ডো পাঠিয়েছিল বাংলাদেশ। কাতারের সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা এই বছরের মাঝে বাস্তবায়ন শুরু হবে। প্রতি 3 বছর পর পর সৈনিক পরিবর্তন করবে বাংলাদেশ। বর্তমানে কাতারে প্রায় 10,000 সৈনিকের চাহিদা রয়েছে। এর একটি বড় অংশ পর্যায়ক্রমে পূরণ করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। পর্যায়ক্রমে পাকিস্তানের মতো সামরিক বাজেটের বড় অংশ না হলেও একটি উল্লেখযোগ্য অংশ নিজেরাই আয় করতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট বছরে $8 বিলিয়ন, যা কেবলমাত্র সৈনিকদের বেতন এবং ভাতার জন্য ব্যয় করে। অথচ পৃথিবীর অন্যতম আধুনিক সমরস্ত্র অপারেট করে পাকিস্তান সামরিক বাহিনী, যার বেশিরভাগ অর্থ নিজেরাই আয় করে পাকিস্তান সামরিক বাহিনী। একমাত্র সৌদি আরবেই পাকিস্তানকে $4 বিলিয়ন বার্ষিক সহযোগিতা করে। এছাড়াও আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, কাতার থেকে আরও $4 থেকে $5 বিলিয়ন সহযোগিতা পায়। এক্ষেত্রে পাকিস্তান থেকে সেনাবাহিনী এবং কৌশলগত নিরাপত্তা সহযোগিতা পায় আরব দেশগুলো। ফলে পাকিস্তানের সামরিক বাজেট $20 বিলিয়ন অতিক্রম করে। সুতরাং বাংলাদেশ একইভাবে আরব দেশগুলো থেকে অন্তত $2 বিলিয়ন আয় করলেও তা গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। বছরে অতিরিক্ত $2 বিলিয়ন সমরস্ত্র ক্রয় করলে মাত্র 10 বছরে মিয়ানমারের চেয়ে অনেক আধুনিক সমরস্ত্র অন্তর্ভুক্ত হবে এবং ভারতের সাথে পর্যন্ত ব্যালেন্স তৈরি করবে। আমাদের जी ये रिपोर्ट आप लोगों ने देखी है। यहाँ पे जी बांग्लादेश के जो सोल्जर्स हैं वो फाइनली कतर जा रहे हैं और यहाँ बांग्लादेश भारी ज़र मुबादला, भारी रेमिटेंसेस जो है कमाने वाला है। यहाँ पे 200 मिलियन के करीब जो है बांग्लादेश जो है इनकम जनरेट करेगा। यहाँ इन्होंने शेयर किया कि पीस कीपिंग मिशन में किस तरह बांग्लादेश के 6000 सैनिक जो हैं वो इस मिशन का हिस्सा है और काफ़ी बड़ी मकदार में जो है इनकम बांग्लादेश हर साल जनरेट करता है। तो अब जो है कतर में भी बांग्लादेश के सोल्जर्स जा रहे हैं। ये एक बहुत बड़ी न्यूज़ है, एक बहुत बड़ी कामयाबी है, क्योंकि कॉन्टीन्यूसली बांग्लादेश की ये कोशिश थी कि हमारे सोल्जर्स को जो है कतर भेजा जाए और कतर में सिक्योरिटी के जो काम है उसमें बांग्लादेशी सोल्जर्स जो है काफ़ी अच्छा अपना रोल जो है वो प्ले कर सकते हैं। सो फाइनली ये चीज़ होने जा रही है और ये बांग्लादेश के सोल्जर 727 है आई थिंक। तो ये सोल्जर्स जो हैं कतर जा रहे हैं। आप लोग क्या कहेंगे इस हवाले से? आप लोग जो भी कहना चाहते हैं लाजमी बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक और शेयर लाजमी करें। अपना ख्याल रखें अपने चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफिज़।